শীতের মরশুমের মিষ্টি একটি সকালে লিভ উইথ আসের নতুন একটা ব্লগ স্টার্ট করছি আমি প্রিয়াঙ্কা। আজকে আমরা কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই আমাদের সাথে তোমরা থাকবে এবং দেখতে থাকবে। এটা আমাদের জার্নির একেবারে প্রথম পর্ব, দেখতে থাকো পরপর। যদি তোমরা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো তাহলে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তার সাথে সাথেই বেল আইকনটিও প্রেস করে রাখবে, যাতে আমাদের এই ট্রিপের প্রত্যেকটা মুহূর্ত তোমরা উপভোগ করতে পারো এবং তার নোটিফিকেশন তোমাদের কাছে চটজলদি পৌঁছে যায়। হাই, হ্যালো, গুড মর্নিং, সবাই কেমন আছো? আমরা ভীষণ ভালো আছি। শীতের এই মিষ্টি সকালে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য, কারণ শীতকাল মানেই তো একটু ঘুরু ঘুরু ব্যাপার থাকেই। তো আজকে সকালবেলা শীতের এই মিঠে রোদ গায়ে মাখতে মাখতে আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছি সবাই মিলে। আমার ভাই গাড়ি চালাচ্ছে, আমার হাজব্যান্ড রয়েছে, আর মা পাপা রয়েছে, সবাই মিলে, আর আমি তো রয়েছি। তো সবাই মিলেই আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি আর কি কি আমরা করি। একটা দিনের প্ল্যান নয়, আমাদের 2 দিনের প্ল্যান। তো 2 দিন আমরা ঠিক কীভাবে কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখন যাচ্ছি দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে। সব গাড়িগুলো নিজের নিজের গন্তব্যস্থলের জন্য বেরিয়ে পড়েছে। কেউ হয়তো ঘুরতে যাচ্ছে, বেশিরভাগ লোকই তাদের কর্মস্থলেই যাচ্ছে। পাশেই দেখা যাচ্ছে গঙ্গা নদী। জানি না ক্যামেরায় কতটা তোলা সম্ভব হচ্ছে, কিন্তু নিচেই রয়েছে গঙ্গা নদী। গঙ্গা নদীর বক্ষের ওপর দিয়ে আমরা এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। নিচে রয়েছে নৌকো। মোটামুটি আমরা কোলাঘাটের কাছে চলে এসেছি। তো এখন বাজে হলো প্রায় 10টা 5, আর আমরা গড়িয়া থেকে বেরিয়েছি 8টা এরম সময়। এখানে আপাতত দাঁড়ালাম। তো এখানে কিছু ব্রেকফাস্ট করব, দিয়ে দেখি তারপর আবার গন্তব্যস্থানের জন্য রওনা দেব। সবাই আস্তে আস্তে নামো। আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে একটু ব্রেকফাস্টটা সেরে নেবো আর কি সকালবেলা, কারণ সকালবেলা সবাই একটু চাটা খেয়েই বেরিয়েছি, আর কিছু খেতে পারিনি অত সকালে। তো এখন একটু ব্রেকফাস্টটা সারবো, দেখি এখানে কি পাই। আমরা গাড়ি দাঁড় করিয়ে নিয়েছি, এবার এই রেস্টুরেন্টটায় দাঁড়িয়েছি। দেখি এখানে কি কি আমরা খাওয়ার, এদের এখানে অপশান রয়েছে। আমরা সকাল 8টায় বেরিয়েছি, এখন দেখি সবাই মিলে এখন একটুখানি ঠিকঠাক করে নিই কী খাবো। দেখি এইদিকে কেন ডান, চলো না। মা অলরেডি বসে আছে টেবিলে। কিছু অর্ডার দিয়েছো? আমাকে বুকুন এখানে বসতে বললো, বসলাম। ধোসা আছে, ইডলি আছে, আর কি আছে? আলু পরোটা আছে, হ্যাঁ, কচুরি আছে, ডিম টোস্ট, বাটার টোস্ট। আচ্ছা, ধোসা ইডলি। আচ্ছা মা, ধোসা ইডলি কিছু খাবে? ইডলি, আমি ধোসা। বসুন বসুন, অর্ডার নিচ্ছি। না, ইডলি আর নিতে হবে না। ইডলি কি লাগবে? খাবে অন্য কিছু খাবে? আমি তো আলু পরোটা দিয়েছি। আলু পরোটা ছাড়া কচুরি? না, কচুরি খাবো, আলু পরোটা যায় না মানে। তুই শুধু ধোসাই খাবি তো? কনফার্ম? সো আমরা এখন খাবার অর্ডার দিয়ে দিয়েছি। তো আমি দিয়েছি আলুর পরোটা, আর বাকিরা সবাই ধোসা অর্ডার দিয়েছে, মশালা ধোসা। তো দেখা যাক কেমন। তো অনেক সকালেই বেরিয়েছি, অবশ্য সকালে বেরোনোর সময় আমরা ছাতুর শরবত খেয়ে বেরিয়েছি। ছাতুর শরবত, চা, এইসব বেশি ভারী কিছু খাইনি। তো তাই জন্য মাঝে রাস্তায় দাঁড়িয়ে, এই কোলাঘাটের এদিকে দাঁড়িয়ে, তাই জন্য ভাবলাম যে এখানেই ব্রেকফাস্টটা করিনি। অবশ্য আমাদের আগে থেকেই প্ল্যান ছিল যে রাস্তায় কোথাও একটা দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করব। তো আসুক, এখন খাওয়ার জন্য ওয়েট করছি। এখন মাত্র একটা ধোসার প্লেট দিয়ে গেছে, আমরা সবাই ওইটার দিকে হাঁ করে তাকিয়ে আছি। বাকিরা সবাই দেখতে বেশ ভালো, অনেক বড়। ভিতরে পুরটা কেমন আছে আমরা সেটাই দেখছি। সবাই দেখতে যে ভেতরে পুরটা কেমন আছে।
এই তো আরেকটা চলে এসছে, দেখা যাচ্ছে না গো। এই দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি ভেতরে কি আছে। একটা পাতলা লেয়ার আছে, বাট কি আছে জানি না, কতটা দেখতে পাচ্ছ তোমরা। দেখতে তো ভালোই লাগছে, খেতেও নিশ্চয়ই ভালোই হবে। ধোসা আর কি খারাপ হবে, বাইরে বেরিয়ে ধোসা টোসা খাওয়াই ভালো। সাউথ ইন্ডিয়ান খাবার খেলে সবচেয়ে ভালো, কারণ এতে বাইরে বেরিয়ে কোনো অ্যাসিডিটি হওয়ার কোনো চান্স নেই। সাথে আবার আচার, হেভি ব্যাপার। আলুর পরোটা, ঘুগনি, আর সাথে টক টক মিক্সড আচার। ঘুগনি ঘুগনি আলুর পরোটা, ঘুগনি দিয়েছি বলছি। ব্রেকফাস্টে মনোযোগী হবো। স্টার্ট করছি। এত বড় বড় ধোসার প্লেট, যে আমাদের প্লেট মানে টেবিলে রাখার নাকি জায়গা হচ্ছে। তাই জন্যই আমি ধোসাটা নিই। সবাই এখন খাওয়া দাওয়া করতে ব্যস্ত, শুধু আমারটাই আসেনি। খাচ্ছি তো, দাঁড়াও না, আসবো। ব্রেকফাস্ট আমাদের মোটামুটি কমপ্লিট, আর এখন আপাতত দোলনায় বসে দোল খাচ্ছি। একটু পরে এখানে থেকে রওনা দেব। আর আমি যে আলুর পরোটাটা অর্ডার দিয়েছিলাম, বেসিক্যালি ওটা আলুর খেতে নো ডাউট ভালোই ছিল, কিন্তু ওটা আলুর পরোটা না, ওটা বেসিক্যালি ওই মশলা কুলচা টাইপের হয়ে গেছিলো। মানে বেশি তেল ছিল না, মানে ফ্রায়েড বা ডিপ ফ্রায়েড বা অথবা সেঁকে করা না, বাট ঠিকঠাকই ছিল। তারপরে আমরা আবার কচুরি ফচুরি অর্ডার দিয়েছিলাম, লাস্সি। তো একটু পরে এখান থেকে মানে ফ্রেশ হয়ে তারপর বেরোবো আমরা। সামনে সব গাড়ি পার্ক করা আছে, আর সব এখান থেকে বাস টাসগুলোও সব এখানেই হল্ট নেয়, যারা সব এইসব দীঘা, মন্দারমণি এইসব জায়গায় যায়। আর যখন বাসগুলো দাঁড়ায় এখানে, সত্যি কথা বলতে প্রচণ্ড ভিড় হয়ে যায়। মানে হঠাৎ করে আমরা খাচ্ছিলাম, দেখলাম হঠাৎ করে মানে প্রচণ্ড মানে ভিড় হয়ে গেল। তারপর বুঝলাম যে না, এখানে একটা মানে বাস এসছে। তো ওভারঅল খাওয়া দাওয়া ভালোই ছিল। নিউজে দুদিন আগে নাকি দেখাচ্ছিল যে নিম্নচাপের কারণে বৃষ্টি হবে, কিন্তু ভাগ্যিস বৃষ্টিটা হয়নি, তাহলে আমাদের পুরো ঘোরার মানে এই ট্রিপটা পুরোই নষ্ট হয়ে যেত। যাই হোক, প্রকৃতি, ভগবান যাই বলো, আমাদের একটু সাথ দিয়েছে আর কি। এই দুটো দিন একটু ঠিকঠাক মতো আমরা ঘুরে আসি, তাহলেই খুব ভালো হয়। যাই হোক, এখন যাচ্ছি, পৌঁছাই, তারপরে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। চারিপাশে শুধু ধান ক্ষেত, এখন ধানগুলো সব পেকে গেছে, কেটে নিয়ে চলে গেছেন আর কি চাষিরা। বুঝতেই পারছো আমরা গ্রামের কোনো একটা জায়গায় এসেছি। আমরা এসেছি মেদিনীপুর সবংয়ে। সেখানেই চারিপাশে দেখো কি সুন্দর গ্রামের পরিবেশ। জমিতে ধান পেকে যাওয়ার পর সেই গাছগুলো ঝেড়ে নিয়ে, অর্থাৎ ধানগুলো গাছের থেকে ঝেড়ে নেওয়ার পর সেগুলো ধুয়ে তারপরে এভাবে শুকোতে দেওয়া রয়েছে। চারিপাশে কুড়ে ঘর বা গ্রামের পরিবেশের যেরকম আমরা দেখতে পাই, ঠিক সেই রকমই কিন্তু দেখা যাচ্ছে। চারিপাশে শুধু গাছ গাছ আর গাছ, অক্সিজেনে ভরপুর। তবে গ্রাম্য পরিবেশ হলেও এখানে কিন্তু, বা যে কোনো জায়গায় এখন, যে কোনো গ্রামের দিকে যে কোনো জায়গায় এখন কিন্তু পাকা বাড়িরও বেশ ভালো মতোই দেখা মেলে। আমরা ধান জমি দেখছিলাম, এই দেখো ঠিক ক্ষেতের মাঝখানে গাঁদা ফুলের চাষ হয়েছে, কমলা গাঁদা। সর্ষেরও চাষ হয় এই সময়টাতেই, কিন্তু এখন এই ক্ষেতে তো দেখতে পাচ্ছি না। গ্রামের পরিবেশ মানেই মেঠো রাস্তা, কিন্তু এখন তো গ্রামও অনেক বদলেছে, তাই মানুষের যাতায়াতের সুবিধার জন্য এখন পাকা রাস্তা তো দেখাই মেলে। আমরা এখন পাকা রাস্তা দিয়েই যাচ্ছি। তো রাস্তাঘাট ভীষণ ভালো। রজনীগন্ধার স্টিক, সব রজনীগন্ধার চাষ হয়েছে। আর একটা পোকা আসে, সেই পোকাটা কি করে, ওই পোকাটাকে খেয়ে ফেলে। এই নাকি বাঁশ বাগান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম চাষিদের এখানে দুটো ভালো পোকা থাকে, সেই ভালো পোকাকে শেষ করে দেবে। এই তো এটা না সর্ষে, না এটা গাঁদা ফুলের পুরো সব গাঁদা ফুল অনেক ফুটেছে। অনেক।
এখন এখানে আপাতত ফটো সেশন হচ্ছে। তা আমরা রাস্তার মাঝখানে একটা জায়গায় এমনি দাঁড়িয়েছি, মানে জায়গাটা খুব সুন্দর লাগলো, মানে ভিউটা চারিদিকে গাছ আর দু সাইডে পুরো ধান ক্ষেত। তো সেখানটায় আমরা দাঁড়ালাম, বেশ ভালো লাগছে। দেখো এই এদিকটা তোমাদেরকে দেখাচ্ছি, পুরো এখানটা ধান ক্ষেত। কি এসছে ফটো? দেখি কেমন এসছে। ভালোই আছে মজা আছে, বাহ, ভালো এসছে। তাই না? হ্যাঁ, ওদিকে সর্ষের ক্ষেত আছে। পাপা ওই সাইডে চলে গেছে অলরেডি, চলো। হাঁটতে হাঁটতে ওলে দুপাশ দেখতে দেখতে চলে গেছে। আজকের মতো এই পর্যন্তই। এই ট্রিপের বাকি ভিডিওগুলো পরপর আসতেই থাকবে। তোমরা যদি আমাদের এই ভিডিওটিকে পছন্দ করে থাকো তাহলে অতি অবশ্যই আমাদের এই ভিডিওটিতে লাইক করে দিও, এবং আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিও প্রেস করে রেখো, যাতে নতুন ভিডিওগুলো পরপর আসতে থাকলেই সেই নোটিফিকেশন তোমাদের কাছে চটজলদি পৌঁছে যায়। আজকের মতো টাটা।